চান্দা শুটকি ভর্তা। চান্দা শুটকি ভর্তা পাটায় বেটে বানাচ্ছে। এখানে চান্দা শুটকি ভেজে নিচ্ছে, তারপর রসুন আর ওইখানে পেঁয়াজ। হচ্ছে পেঁয়াজ, শুকনা মরিচ। আজকে শুকনা মরিচ দিয়ে চান্দা শুটকি ভর্তা খাবো আমরা। কে কে খাবেন চলে আসেন। চান্দা শুটকি ভর্তা বানিয়ে নিলাম এখানে। চান্দা শুটকি ভর্তা, এই চান্দা শুটকিটা আমার নিজের হাতে দেওয়া। বাজার থেকে চান্দা মাছ নিয়ে আসছিল শুটকি দেওয়ার জন্য, আমি কেটে ধুয়ে তারপরে চান্দা মাছের শুটকিটা বারান্দায় দিয়ে শুকায় নিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্যই। ভর্তা মানে আরও কয়েকদিন খেয়েছি, আজকেও বানাইতেছি। আরও চান্দা শুটকি আছে, পরবর্তীতে বানাবো। খুবই ভালো লাগে চান্দা শুটকি ভর্তা। আর গরু মাংস রান্না করছি এখানে, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর মাংস রান্না করছি। তো গরুর মাংসটা দেখা যায় যে হাতে মাখায় রান্না করলেও ভালো লাগে খেতে। তো আজকে ভাবলাম কড়াইয়ে রান্না করতেছি, কড়াইয়ে একটু মশলাটা একটু কষিয়ে রান্না করি। মশলা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর গরুর মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকেও আমি অনেকক্ষণ কষিয়ে নেব। এই তো চান্ডার শুটকির জন্য শুকনা মরিচ, পেঁয়াজ, তারপর ছিল অনেকগুলো রসুন আর চান্দা মাছ একদম মানে অনেকক্ষণ সুন্দর আস্তে জালে সুন্দর করে মুচমুচে করে একদম ভেজে নিয়েছি। ভর্তাটা যে কী লোভনীয় ছিল, অনেক ভালো লেগেছে ভর্তা দিয়ে ভাত খেতে। শীতের দিনের জন্যই নাকি জানি না, মানে ভর্তাটা খুবই ভালো লাগলো। আর এখানে চিংড়ি মাছ ভুনা করে নেব। এটা চিংড়িটা তেলের মধ্যে দিয়ে দিলাম, হলুদ দেওয়া, মরিচ, লবণ দিয়ে মাখানো, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আরেকটু একটু করে সব মশলা দিয়ে দিব। তারপর হচ্ছে একটু অল্প একটু পরিমাণে ঝোলের পানি দিয়ে রান্না করে নেব। চিংড়ি মাছ হতেও বেশি একটা সময় লাগে না, আর খুব বেশি একটা যত্ন করে রান্নাও করতে হয় না, এমনিতেই অনেক মজা হয়। লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। চিংড়ি মাছ খুবই মজা ছিল। তো মজা তো হবেই, চিংড়ি মাছ তো যেভাবেই রান্না করা যায়, যারা চিংড়ি মাছ খায় পছন্দ করে তারা সবাই জানে যে চিংড়ি মাছ আসলে যেভাবেই রান্না করি না কেন অনেক মজা আর লোভনীয়। আর মাংস আমি এখনও কষাইতেছি, এখনও আমি ঝোলের পানি দিই নাই, এখনও ভালো করে কষায় নিয়ে, কষানো যত ভালো করে হবে ততই মজা হবে তরকারি। এই যে নতুন আমার আপু ভাইয়ারা, নতুন ভিউয়ার্সদেরকে বলি যে তোমরা তরকারি যত ভালো করে কষায় নিবা, সবজির তরকারি হলেও মাংস হলেও ততই মজা হয় খেতে। এই তো এখানে সুন্দর করে কষাচ্ছি। তারপর গরম পানির ঝোল দিব আমি। গরম পানির ঝোল দিয়ে রান্না করে নেব। আজকে গরুর মাংস আর ছিল শুটকি ভর্তা, ডাল ছিল, কালকের পেঁপের তরকারি ছিল, অনেক কিছুই ছিল। আর আজকের রান্না আমার এই গরুর মাংস, শুটকি ভর্তা আর ছিল চিংড়ি মাছ, এই তিনটা রান্না ছিল। তো সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে চান্দা শুটকি ভর্তা। আমার ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।